কুষ্টিয়া মিরপুর উপজেলা আমলা আলু বীজ খামার দীর্ঘদিন ধরে সরকারের তরফ হতে আলুর বীজ উৎপাদন করে আসছে। যে বীজ দেশের কৃষি চাষিরা জমিতে রোপণ করে লাভবান হচ্ছে। এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন ওই প্রতিষ্ঠানের উপসহকারী পরিচালক সজীব কুমার মণ্ডল। আমি সজীব কুমার মণ্ডল, উপসহকারী পরিচালক, আমলা ভিত্তি বীজ আলু উৎপাদন খামার, মিরপুর কুষ্টিয়ার দায়িত্বে আছি এখন। আচ্ছা, তো এই যে এখন তো সিজন হচ্ছে আলু বীজ উৎপাদনের সময়, তো সেক্ষেত্রে আলু বীজ কেমন উৎপাদন হয়েছে এবং লক্ষ্যমাত্রা কেমন এই বিষয়ে একটু এবারে কথা বলুন। আবহাওয়া অনেক ভালো থাকে, আপনার লক্ষ্যমাত্রার চেয়ে আমাদের আলু উৎপাদন অনেক বেশি হবে এবং সেটা মানসম্মত বীজ হবে। কালার, শেপ, সাইজ সবগুলোই অনেক সুন্দর আছে আর কি। কালার শেপ সবগুলোই ভালো না? জি। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এইবার যে আলু আপনি যে ওই যে তুলতেছেন, জি, তো সেক্ষেত্রে আলু গত বছরের চাইতে এবার কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? অনেক বেশি হয়েছে আলু, অনেক বেশি হয়েছে গতবারের চাইতে। ফলন অনেক বেশি। তার মানে লক্ষ্যমাত্রা পার হয়ে যাবে। জি জি। বেশি ভালো চাই, এই বড়গুলো হচ্ছে আবার 5 টাকা কেজি প্রতি বেশি। এটা তো মূলত হচ্ছে বীজ, এটা তো মানে এই জন্য বড় করা হয় না, তাই তো? আচ্ছা ভাই, এই যে আলু বীজ এবার কেমন হয়েছে? আলু বীজ খুব সুন্দর হয়েছে, ভালো। গতবারের তুলনায় এবার ভালো হয়েছে না? বীজ হিসাবে গতবারের তুলনায় এবার অনেক ভালো। এবার কি আবহাওয়া ভালো ছিল? আবহাওয়া ভালো ছিল এবং বৃষ্টি ওয়েদার সবই ভালো ছিল, যার কারণে বীজও ভালো ছিল এবার, যার জন্য উৎপাদন ভালো হয়েছে। উৎপাদন ভালো হয়েছে। ইনশাল্লাহ। ধরছে এক এক গাছে মনে হয় 15-20টা পর্যন্ত ধরছে। দেখ সরকার